স্বপ্ন আজকে পূরণ করলাম। আজকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম, দামি দামি মাছ। এই যে একটা সাদা মাছ ঘোরাঘুরি করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটার নাম হচ্ছে প্লাটিনাম মুনটেইল মলি। এটা দেখতেও চমৎকার এবং দামি মাছ। এরপরে ওই যে দেখেন সাদা মাছের সাথে আর একটা ছোট্ট একটা লাল লেজওয়ালা ঘুরতেছে। ওটা হচ্ছে রেড ক্যাপ কই গাপ্পি। এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, একেবারে যে মাথা লাল, ওই যে ঘুরতেছে, ওই যে আবার সাদা মাছের পাশে চলে গেল। এরপরে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইট অবশ্য বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে আর একটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওটা একটা সেই প্লাটিনাম মলির, ওইটা হচ্ছে গোল্ড ডাস্ট মলি। ওই যে দেখতে পাচ্ছেন আমার লাইটের সাথে আলোর পাশে ওই আসতেছে। এই যে কাছে চলে এসেছে, এটা হচ্ছে গোল্ড ডাস্ট মলি। এই মাছগুলো নিয়ে আসলাম আজকে কিনে নিয়ে আসার পরে অক্সিজেন সমৃদ্ধ যে পানি, টিউবওয়েলের পানি দেওয়া যাবে না, বৃষ্টির পানি দেওয়া যাবে না, ডিরেক্ট পুকুরের পানি ব্যবহার করেছি আমি। পুকুরের পানি দিছি। এরপরে দেখেন এই যে কিছু পানির ভিতরে যে গাছ জন্মায়, সেই পানির ভিতরে যে গাছ, এটা আপনারা কি বলেন? এটা হচ্ছে বলা হয় ওয়াটার প্ল্যানেট। ওয়াটার প্ল্যানেট যে গাছের পানির ভিতরে যে হয়, এটা দিলে পানির অক্সিজেনটা ঠিক থাকে, আর পুকুরের পানিতে অক্সিজেনটা ভালো থাকে। এই কারণে পুকুরের পানি ব্যবহার করা হয়েছে। মাছের জন্য ড্রাই যে ছোট যে খাবারগুলো কিনতে পাওয়া যায় প্যাকেট যা, এই খাবার নিয়ে এসেছি। এই যে কিছুটা মুরগির ফিডের মতো এরকম, কিন্তু এটা সাইজে আরো ছোট, অনেক ছোট এবং অনেক দাম নিয়ে। এই খাবারগুলো 2 বার দিতে হয়, সকালে আর রাতে, বিকালে। যাই হোক, দেখে ইনশাল্লাহ। এটা হচ্ছে ট্রায়ালের জন্য নিয়ে আসা হয়েছে, যে মাছটা কিভাবে চাষ করতে হবে, এর কিভাবে পানি অক্সিজেনটা বজায় রাখতে হবে, কিভাবে খাবার দিতে হবে, এটা মাছটা কিভাবে টিকিয়ে রাখতে হবে, এটা এখন শেখা হচ্ছে। এটা শেখা হলে ইনশাআল্লাহ এই মাছ নিয়ে একটা প্রজেক্ট করার আশা আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ আমার এই মাছ চাষের ভিতরে বারাকা দান করে, আমি যেন সুন্দরভাবে এটা শিখতে পারি, কভার করতে পারি, সেই দোয়া করবেন। আপাতত একটা গামলায় রাখছি, ইনশাআল্লাহ তাই এই ককশিট কিনতে হবে, কিছু ককশিট কিনে রাখতে হবে আলাদা আলাদা। এই জায়গা 4 পেয়ার আছে, অর্থাৎ 4 প্রজাতির মাছ আছে। এই জায়গা প্রত্যেকটা প্রজাতি আলাদা আলাদা করতে হবে, জোড়ায় আলাদা আলাদা রাখতে হবে। এই জায়গা মিশ্র রাখলে সমস্যা, এক এক প্রজাতি এটা আলাদা আলাদা করলে এদের বাচ্চাও দিবে আলাদা আলাদা। ঠিক আছে বন্ধুরা, এই যে একটা মাছ দেখেন পানির থেকে পড়ে লাফাচ্ছে, এই জন্য এটা ঢেকে রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাকি ভিডিওতে বাকি কথা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।